আসো। হ্যাঁ বাপ্পা, আয় চলে আসো, আসো। ওই মা দেখো কোথায় যাচ্ছে, ঘুরু ঘুরু যাচ্ছে, দেখো ওই দেখো। কোথায় যাবে আজকে তুমি? গোলু দাদাকে আনতে যাবে? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসো আসো আসো, বাবা আসো। চলো, দেখো দু হাতে দুটো ক্যাকটাস নিয়ে শুয়ে আছে, কথা একটা শোনে না। আয় না, চলো পাপা। আসো, চলে গেলাম, আমরা চলে গেলাম, এই চলো। চলো গোলু দাদাকে আনতে যাবো, চলো চলো চলো, তুমি বেরাও, চলো। দেখো দাঁড়িয়ে আছে, যায় না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এই এখন আমাদের পাপা ঘুরতে যাচ্ছে, জানো কোথায় যাচ্ছে একটু সবাইকে বলো তো, তাকাও। এই রে, হয়ে গেল। বাবা কোথায় যাচ্ছ একটু বলো, তুমি যে ঘুরতে যাচ্ছ সবাই জানে, সবাইকে একটু বলে দাও, তাহলে গুড মর্নিং করে দাও সবাইকে, এদিকে তাকিয়ে জোরে জোরে। গুড গুড মর্নিং এভরিওয়ান। কি কি হয়েছে মুখে? খেয়ে মুখ ধোনি, খেয়ে মুখ ধোনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার টাটা দেবে না, টাটা দেবে না, আবার টাটা টাটা। একটা ছুলে দাও না, এইটা ছোলো দেখি, আমি যেটা দিচ্ছি সেটা ছোলো। এইটা ছোলো, এইটা ছোলো, এইটা ছোলো, এটা ছোলো না, ওটা তো ওটা ওটা ভালো না, ওইটা ভালো রসুন না, এটা ভালো রসুন, এটা ছোলো দেখি। এটা ছুলে দেখাও দেখি আমাকে কেমন ছুলতে পারো। ওটা তো ভালো না, তুমি ছুলেছো আমি দেখেছি, এটা ভালো না, ভালো না ওটা। ঠাম্মির কাছে জিজ্ঞেস করো, ওটা ভালো না, ভালো না। তুমি পতা পতা, তাই তুমি কেন ছুললে? তুমি ওইটা ছোলো না যেটা দিলাম। হ্যাঁ দেখি কেমন তুমি ছুলতে পারো, আমি একটু দেখতে চাই কেমনভাবে ছোলো দেখি। যারা বাচ্চারা দেখতো, দেখো ওর কাছ দিয়ে কিভাবে ও ছোলে, ঠিক আছে? আমিও দেখছি, আমিও কিভাবে ছোলে ও, দেখি। ওই দেখো কি সুন্দর ছালাচ্ছে, এই বাবা ট্যালেন্ট আছে তো। একটু নখ নেই, ট্যালেন্ট থাকলেও নখ নেই, তাই না গুড়িয়া? তোমার নখগুলো কেটে দিয়েছে মা? নখ আছে? ওই দেখো কি সুন্দর ছুলে ফেললো, দেখো, দেখবে পুরো আমার হাতে দেবে, হ্যাঁ ছুলে আমার হাতে দেবে। এইভাবে এইভাবে ওর মাকে, ওর ঠাম্মিকে, ওর ছোটো মাকে হেল্প করে দেয়, জানো? রসুন ছুলে ছুলে, রসুন ছুলে দেয়, পেঁয়াজ ছুলে দেয়। হ্যাঁ জুস খাবো তো, কালকে খাওয়া হয়নি, দাও। গুড়িয়া তুমি জুস খাবে? হ্যাঁ হ্যাঁ, ও তো খাবেই। কি বলছে? এই তাকিয়ে বলো। ও কই হলো, হয়েছে? ভাই দেখো কি সুন্দর রসুনটা ছেলে ছুলে দিল, দেখো, দাও দেখি হাতে দাও। এই দেখো কি সুন্দর ছুলেছে, এই যে তুমি তো পাস করেছো। এই নাও রেখে দাও। চিয়ার্স। ছাড়ো, এগুলো কাটতে বলেছে মা। হ্যাঁ, ছোট ছোট হয়নি, আর পেকে গেছে দেখো না, হয়নি মানে ওটা এত ঘন ঘন লাগিয়েছে না, বৃদ্ধি পায়নি। এটা ফুল গাছ নেই। হ্যাঁ তোলছো, খাইয়ে ফেলবে না তোমারে। ওই যে এরকম গোল গোল কি কসমস না কি ফুল গাছ, সব তোলো, যা তোলো তোলো। তুলবো, তুলে ফেলি, হবে না হাতে ফেলি। দেখো কতদিন, ঘাসের মতো কাটো, দেখো ধনে পাতা হয়নি তো। তা ঘাসের মতন কাটবে না, একদম গোড়া সমেত তুলে দাও ওখানে। হ্যাঁ, আম গাছটা এরকম হয়েছে কেন গো, লাল হয়ে গেছে। ঠিক হয়ে যাবে, আরে জল ফল খায় না ঠিকঠাক হয়ে। কালকে তো দিলাম, দেখো না, এই দিয়েছি। তো মা তো আসে প্রত্যেকদিন জল দিতে, জল দেয় না। এই ধনে পাতাগুলো ভালো হয়নি, মা যেগুলো লাগিয়েছে। এবার কি বলবো, তুমি যেগুলো লাগাইছো মা হয় নাই, দেখছো? আহ গন্ধটা সুন্দর। আমার ভালো লাগে ধনেপাতার গন্ধ। গন্ধটা সুন্দর। কি খারাপ লাগছে গো তোমাকে দেখে। কি করবো বল, এটা তো কিনে দিতে পারো, খারাপ লাগছে। বললাম তো আমি কিনে দেবো ওখানে। কবে কবে তো এখন ছিঁড়ে গেছে, এখনই কিনে দিতে হবে? আমাদের দেখো তো
পরতে হবে, তার জন্য তো আমি সেলাই করছি। খারাপ লাগার কি আছে, আমার সেলাই করে জামা কাপড় পরে না। কি হয়েছে, ছাদে গেছিল একটা টিনে বেঁধে কেটে ইয়ে হয়ে গেছে, ছিঁড়ে গেছে দেখো, সেটাকে এখনই সেলাই করছে। আমি বলছি কিনে দেবো ওখানে, তা ছিঁড়ে গেছে, আমি আরে ছিঁড়ে গেছে সেটা পরে থাকবো। কথার উপর কথা বলে জানো তো, সেলাই করে খুলে ফেলো। আমি বিকেলে কিনে দেবো, পয়সা নিয়ে কিনে নিও। কিনে দিন আমি তোমাকে, আমি কিছু বলেছি? মুখ দিয়ে যা বের করো আমি এনে দিই কিনা, হ্যাঁ কি না বলবে খালি, চুপ করো তুমি। মুখ দিয়ে যা বের করো আমি কিনে দিই কিনা। হ্যাঁ তো বললাম তো। বিকেলবেলা পয়সা নিয়ে কিনে নিয়ে এসো। এইবার যাবে কুলার দোকানে। যার ভ্যান তাকে বলে রেখেছো? কাকারে বলতে নাকি? ওই যে কুটনা বুড়া উ না না, কাকারে বলে দিয়েছি না, কাকা নিয়ে তোমার ভ্যানে একটু কুলার রাখলো, কিছু মনে করো না। আরে আমি বলেছি পাগল। ঠিক আছে বুঝেছি, স্নান করো। দড়ি ধরে দড়ি, ওই পিছনে দড়ি ধরে, আরো সামনে দিয়ে। হ্যাঁ চলো বাবু। কি হয়েছে, কি হয়েছে মা? পোকা আছে গুড়িয়া? হ্যাঁ গো, কি মেয়ে গো তোমার, কি মেয়ে? হ্যাঁ আমি ওই ঘর দিয়ে কুলার বের করেছি, ঠিক আছে? ওর মায়ের ওই যে চটি পরা ঘরের চটিটা, ওই চটির উপর কুলারটা মানে পড়েছে, এবার একটুখানি বেরিয়ে আছে, ও টেনে বের করতে পারছে না। আমার মায়ের চটি, আমার মায়ের চটি, বলো কি পুরো মায়ের মতো হয়েছে, পুরো মায়ের মতো। চললাম গো, টাটা টাটা। ও ম্যাম, কই স্যার, কই আর এক স্যার? চলো চলো, সব ছুটি হয়ে গেছে। হ্যাঁ আরেকজন ওই যে ওই যে ওই যে, কোথায় যায়, কোথায় যায়? চল চল, পড়তে দিয়ে আস্তে আস্তে রাস্তার মধ্যে এখানে দাঁড়ায় ওখানে দাঁড়ায়, তুই যে দেখো। আর আমি দোকান দিয়ে আসলাম, দেখি আসছে, দেখো আসে আসে কি নি করে। আমি কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু, এই যে এই যে দেখো দেখো কীভাবে ফুটো করছে দেখো। এখানে ফ্যান রেখে আমি শান্তি পাই না জানো তো, দেখো দেখো এইখানে কত ফুটো ফুটো করে ফেলেছে, এই দেখো, এই যে এই যে এই যে এই যে এখনো তো গোলু ছুটকি এরাও আছে, দেখলে পরেই ফুটো ফুটো করবে। কালকে রাতে ফিটিং ফিটিং করে আমি রাখলাম। তুমি হ্যাঁ তুমি ওখানে চাপাচাপি করো, ঠিক আছে, ফুটো করবে না। এই নাও এটা দিয়ে আসো, মাকে দিয়ে আসো, এই নাও, এই নাও মাকে দিয়ে আসো এটা, এই যে ব্যালেন্স, পিঠে লেখা ব্যালেন্স। এ বাবা, এই কে চাললো? ঘুমাতে গেছে দাদা, গুড়িয়াও আছে। কালকে দিলেই পারতা, বিকেলে দিলেই পারতা। হ্যাঁ না, তোমার ছেলে তো দেবে না, আমি দিই। তুমি পাগলের মতো কথাবার্তা বলো কেন? তুমি জানো ছোটবেলায় একবার আমি বেগুন খাওয়াই ছেড়ে দিয়েছিলাম না মা? হ্যাঁ কি হয়েছিল একটু বলো মা গল্পটা। এরকম এই যে আমাকে, আমি এত ভালো খেতাম তো বেগুন সিদ্ধ, বেগুন সিদ্ধ ভালো খেতাম তো, ওরা তো সিদ্ধ দিয়েছে, ভাত মাখিয়েছে, হ্যাঁ সে ভাতের মধ্যে বা দেখি পোকা ভাতের মতো, আবার বাবা তারপর থেকে বেগুন খাওয়া ছেড়ে দিয়েছিলাম জানো। তারপর তো আবার এখন খাই, ও আসার পর দিয়ে একটু খাই আবার। সত্যি আলুর চিপসটা হয়েছে না, তোমরা না না খেলে বুঝবেই না। তোমরা আসো আমাদের বাড়িতে, এসে আলুর চিপস খেয়ে যাবো, তাই না বলো? সবাইকে আলুর চিপস খাওয়ার নিমন্ত্রণ রইল। ওখানে মা বেগুন ওখানেই তোমার আবার খাওয়া ছাড়া দিয়ে দেওয়া হয়। ওখানে আছে বেগুন, সাথে আছে সমীর দা কি ড্রিল মেশিন দিচ্ছে, এখানে আছে বাঁধাকপি ভাজা, এটা কি গো? লাউ মনে হয় চিংড়ি মাছ দিয়ে করেছে না, চাল কুমড়ো বেশ একটা, যাই হোক হবে। আর এখানে আছে ইঁচড়ের তরকারি, এটা আবার কি? মূলো ভাজা, মূলো, ও আমাদের ছাদের মূলো, আর ডাল।
হ্যাঁ বেগুন শুদ্ধ খাবো তো এই কই দেখি সরে যাও শিট ঠিক আছে সুন্দর বাহ সুন্দর এ পাপা তুমি ঘুমিয়ে পড়বে আমি তো একটু আসলাম দোকান থেকে আসলাম বলে কোথায় বাড়ি আসবে না আজকে লেট হয়ে গেছে আমার আসতে জানো 11টা বেজে গেছে আর পাপার তার মধ্যে ঘুমানোর সময় হয়ে গেছে তাই ঘুমাতে ঢুকে গেছে মশারি টানিয়ে পাপা বাবার সাথে ও পাপা পপলু এই চোখে লেগে যাবে এই পপলু কি বইতে দেখবো দেখি কি পপলু হ্যাঁ চালিয়ে দাও ফ্যানটা চালিয়ে দাও আমি বন্ধ করে দিলাম কি দেখবো কি দেখাবে গো এবার এইটা দেখিছো এর কি এটা তো যাই হোক ম্যাম ঘুম পাড়াও তাহলে স্যারকে আর আমার তো এখন আস্তে আস্তে যত গরম বাড়বে তত আমার দেরি হবে লেট হবে কি করবো আজকে তাও দেখা হয়েছে ভালো সময় এসছি আমি তাই না বলো নাহলে তো দেখাই হতো না ঘুমিয়ে পড়তো স্যার বাবা সবাইকে গুড নাইট করে দাও গুড নাইট কালকে সকালে দেখা হবে আচ্ছা আমাকে হেল্প করার লোক দেখো কত এই একজন এসছে হেল্প তো হচ্ছে না আমার আরো দেরি হচ্ছে ব্লেড নিয়ে চলে যাচ্ছে ইনি আবার জিজ্ঞেস করছে এটা কি করছো এটা আমি কি করছি কাজ করছি বলছে এটা কেন করছো আমি বলছি কাস্টমার বলে কাস্টমার আমি বলি বিক্রি করবো বলে বিক্রি কি করবো আমি বিক্রি কেমন করে ওরম ভাবে নাকি বিক্রি করে ওই দেখো ঠিক আছে হেল্প করার লোক দাঁড়া আমাকে করতে দে এটা এখনো কত কিছু যাবে টুপি যাবে ফ্যান ফিটিং করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে এরকম ভাবে যদি প্রত্যেকদিন দোকান থেকে এসে চারটে চারটে করে করা যায় তাহলে তো আবার চাপটা কমে যায় তাই না বলো এরকম ও যখন ঘুম পাড়ায় তখন কালকেও করেছি চারটে আজকেও করলাম চারটে আর এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া ম্যাম খাচ্ছি কি রুটি ওটা হ্যাঁ তালের চালের 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 রুটি খাচ্ছে গিলে মেটে কিন্তু গিলে মেটে কম আছে ঠ্যাং বেশি আছে এই যে ঠ্যাং আর আমি ভাত খাবো কালকে ওকে বলে রেখেছিলাম যে ভাত খাবো রুটি আমার ভালো লাগছে না এই আটাটা আমি কেন জানি খেতে পারছি না সকালবেলা ঠিক আছে রাতের বেলা বলছি আজকে ভাত খাওয়ার কথা আমিই বলেছি ভাত রেখে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজছে 12:20 তাহলে তোমরা তো বুঝতেই পারছো আমরা এখন কি বলতে চাইছি তাই না বলো সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে থেকো চ্যানেলটার সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট